অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আই তোরা ছোটে ছোটে আয়। যতদিন পিছে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। খোদার আইন ছাড়া এই জমিনে আর, খোদার আইন ছাড়া এই জমিনে আর শান্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহর নবী আরো বলেন, সূরা বাকারার ভিতরে গুরুত্বপূর্ণ একটি আয়াত আছে, সে আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি প্রত্যেকটা ফরজ নামাজের পর কেউ যদি তেলাওয়াত করে, মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতে কবুল করে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই আয়াতুল কুরসি আরশের নিচে থেকে আল্লাহ পাক বের করে দিয়েছেন। স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে সংযোজন করে দিয়েছেন। সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। শুধু তাই নয়, বিশ্বনবী আরো বলেন, কেউ যদি সূরা বাকারা তেলাওয়াত করে আল্লাহ পাক তার কাছ থেকে শয়তানকে দূর করে দেয়। কেউ যদি কোনো ঘরের ভিতরে সূরা বাকারা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের ভিতর থেকে শয়তানকে দূর করে দেয়। আল্লাহর নবী বললেন, তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না, তোমরা কোরআনের তেলাওয়াত করো। বিশ্বনবী বলল, তোমরা 3টা সূরা বেশি বেশি তেলাওয়াত করবে। এই 3টা সূরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঝগড়া করে তোমাদের পক্ষে সাক্ষী দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। 1 নম্বর হলো সূরা বাকারা, 2 নম্বর হলো সূরা আল ইমরান, 3 নম্বর হলো সূরা আল মুলক। কেউ যদি প্রত্যেক দিন ঘুমানোর সময় সূরা আল মুলক তেলাওয়াত করে, আমার নবী বলেন সে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাক সূরা মুলক তেলাওয়াত করার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। কিয়ামতের ময়দান আল্লাহর নবী বললেন, শোনো, তোমরা এই সূরা বাকারা বেশি বেশি তেলাওয়াত করো, কারণ সূরা বাকারায় আল্লাহ পাক বরকত নাজিল করেছে। যারা সূরা বাকারা তেলাওয়াত করবে আল্লাহ পাক তাদের জীবনের ভিতরে বরকত দান করবেন। শুধু তাই নয়, যেই ঘরের ভিতরে সূরা বাকারা তেলাওয়াত হবে ওই ঘরের ভিতরে আল্লাহ বরকত নাজিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো, কিয়ামতের ময়দানে সূরা বাকারা তেলাওয়াত করার কারণে কিয়ামতের কঠিন আযাব থেকে সূরা আল বাকারা তাকে হেফাজত করবে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বিশ্বনবী বললেন, তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো। সূরা বাকারা তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক ঘরটাকে শান্তির আবাসস্থল বানায় দিবেন, অবাধ্য সন্তানগুলোকে বাধ্য বানায় দিবেন। বিশ্বনবী বলেন, যে ঘরের ভিতরে সূরা বাকারা তেলাওয়াত হবে ওই ঘরে জিন জাদুর কোনো ক্ষতি কোনোদিন হতে পারবে? জোরে বলেন, পারবে? সূরা বাকারা যারা তেলাওয়াত করবে, বাতিলপন্থীরা কোনোদিন সূরা বাকারার তেলাওয়াতের মোকাবেলা করতে পারবে না। এই জন্য আজকে থেকে শপথ নিব, সূরা আল বাকারা আমরা তেলাওয়াত করব। সূরা আল বাকারা
তেলাওয়াত করলে আল্লাহ পাক মৃত্যুবরণ করার সাথে সাথে বান্দাকে ওই সূরা বাকারা মাথার পাশে দাঁড়িয়ে হাসর, ফুলসিরাত, মিজান এমনকি আমল নামার পাল্লা ভারী করে আল্লাহ তাকে সূরা বাকারা নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। আমার বাবাজিরা, সেই সূরা থেকে একটি আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আপনাদের মাঝে একটুখানি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমায় কি বলেছেন? ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু, ভয় করো সেই দিনকে, ইয়াওমান, সেই দিনকে, কোন দিন? মালিক ইয়াউমিদ্দিন, যেই দিন বিচার দিবসের দিন, যেই দিন বান্দার আমল নামা পেশের দিন, যেই দিন কেউ কারো হবে না, সেই দিনকে ভয় করার কথা বলেছে। অর্থাৎ কিয়ামতের দিন, বিচারের দিন, হাসরের দিন। ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন প্রত্যেক মানুষ তার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কেউ দুনিয়াতে থাকতে পারবে না, ফুৎকার দেওয়া হবে, পৃথিবী জালজালা হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, যেই দিন সব তামা হয়ে যাবে, সব মানুষের আল্লাহর কাছে চলে যাবে, সেই দিন হিসাব হবে। আল্লাহ বলেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, সেই দিন প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্মের হিসাব আল্লাহর কাছে পেশ করতে হবে। দুনিয়াতে কি করেছি এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে এবং তাদের প্রতিদান দেওয়া হবে। ওয়া হুম লা ইউযলামুন, সেই দিন কোনো অন্যায় অবিচার করা হবে, কোনো পক্ষপাতিত্ব করা হবে। সেই দিন একমাত্র বিচারক কে? সবাই কথা বলেন, একমাত্র বিচারক কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সেই দিন একমাত্র হাকিম হবেন আল্লাহ। সেই দিন দুনিয়ার কোনো মানুষের পক্ষে কোনো উকিল থাকবে না, সরকারি উকিল হবে বিশ্বনবী। ওমা আনতা আলাইহিম বিওয়াকিল, সেই দিন একমাত্র উকিল হবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইয়েরা আমার বাবাজিরা আমার, আমি আপনাদেরকে আয়াতের আলোচনা শোনানোর আগে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, এই আয়াতে কারিমার প্রেক্ষাপট শোনাতে চাই। সাবাবে নুজুল, আমার ভাইয়েরা, কামিল মাস্টার্স ক্লাসে একটি বই পড়ানো হয়, বইটার নাম হলো লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল, লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ। যেই জালালউদ্দিন সুয়ুতী জীবনে আমার নবীকে স্বপ্নে 100 বার স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ বললেন না? আমার বাবাজিরাও, সেই কিতাবের ভিতরে লেখা হয়েছে, এই আয়াতে কারিমার তথ্য বলছি। সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতটা সর্বশেষ আয়াত। এই আয়াতের পর আর কোনো আয়াত নবীর উপরে নাজিল হন নাই। এই আয়াত নাজিল হওয়ার পর নবী মাত্র 9 দিন জীবিত ছিলেন। অন্য হাদিসের ভিতরে তাফসিরে ইবনে কাসিরের ভিতরে বর্ণনা এসেছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তো বর্ণিত, এই আয়াতটা সর্বশেষ আয়াত। ওলামা ইকরাম বলেছেন, ইবনে আব্বাস বলেছেন সর্বশেষ আয়াত। এই আয়াত নাজিল হওয়ার 31 দিন পর আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এরপরে আর কোনো আয়াত নাজিল হয় নাই। আমার বাবাজিরাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মৃত্যুর আগে অত্যন্ত বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন। আমার নবী এত অসুস্থ, নিজে জামাতে যেতে পারেন নাই, নামাজের জামাতে হাজির হতে পারেন নাই। আল্লাহ নবী হযরত আবু বকরকে দায়িত্ব দিলেন, আবু বকর তুমি আজ থেকে জামাতের ইমামতি করবে। আবু বকরের বুঝতে আর বাকি রইল না, নবী আর কোনোদিন এই নামাজের জামাতের ইমামতি করতে পারবে না। হযরতে আবু বকর জামাত শুরু করে দিলেন। নবীর জন্য অপেক্ষা করতে করতে অবশেষে আবু বকর জামাতের ইমামতি করলেন। আল্লাহর নবী জানালা দিয়া আয়েশার শরীরের উপরে ভর দিয়ে আমার নবী দেখলেন কি সুন্দর করে সাহাবীরা জামাতে নামাজ আদায় করি। আয়েশাকে বলেন, আয়েশা এই জামাত কায়েম করার জন্য আমি তায়েফের ময়দানে রক্ত দিয়েছি, উহুদের ময়দানে রক্ত দিয়েছি, দন্দান মোবারক শহীদ করে দিয়েছি, আমার নিজের দেশ পর্যন্ত আমি ছেড়ে দিয়েছি। আজকে সেই জামাত আমার সাহাবীরা সুন্দর করে নামাজ পড়ে। নামাজ যখন শেষ হয়ে গেল, আমার নবী ঘরের ভিতরে শুয়ে পড়লেন। নবীর শরীরে আমার বাবাজিরা একবার জ্বর উঠে আর একবার নামে। নবীর শরীরটা ফ্যাকাশে হয়েছে, আমার নবীর শরীরটা অত্যন্ত খারাপ। সাহাবীরা নবীকে দেখার জন্য আসলেন। আসার পর সবাই কেঁদে কেঁদে জারাজার হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা রে, কেঁদো না কেঁদো না, তোমরা এই জামাতকে কায়েম করেছো আমি দেখে আমার অত্যন্ত ভালো লেগেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আমাদের বুঝতে আর বাকি নাই, আপনি জামাতে হাজির হতে পারবেন না, হবেন না। আল্লাহ নবী সব সাহাবীকে দেখলেন, কিন্তু নবীর 10 বছরের খাদেম হযরত আনাসকে দেখতে পাইলেন না। বিশ্ব নবী বললেন, আমার আনাস কোথায়? একজন সাহাবী বললেন, আনাস পাহাড়ের পাশে সেজদায় পড়ে পড়ে কাঁদে। সাহাবীদেরকে দায়িত্ব দিলেন, আমার আনাসকে এই মুহূর্তে ধরে নিয়ে আসো। আনাসকে ধরে নিয়ে আসলাম। আনাস নবীর সামনে দাঁড়িয়ে যেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আনাসকে বলল, আনাস রে তুমি কাঁদো কেন? আনাস বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন জামাতে হাজির হতে পারেন নাই, আমার আর বুঝতে বাকি নাই, আপনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আনাস বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ আমার হায়াত থেকে কেটে বিশ্ব নবীর হায়াত বৃদ্ধি করে দাও। আল্লাহর নবী আনাসের হাতটা ধরলেন, মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিলেন। নবী আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনালেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আনাস রে, তুমিও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমিও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। পৃথিবীতে কেউ থাকতে পারবে না। আওয়াজ তুলে আমার বাবাজিরা হাত তুলে বলেন তো, আমাদের মৃত্যু জোরে বলেন তো আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমাদেরকে দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে, এটা কোনো মিথ্যা কথা নয়। আওয়াজ তুলে বলেন তো, আমাদের হায়াতের মালিক কে? সবাই বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পৃথিবীতে আমি আগে মৃত্যু সৃষ্টি করেছি, তারপরে তোমাদেরকে হায়াত দিয়েছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কারা ভালো আমল করতে পারে, কারা ভালো আমল নিয়ে যেতে পারে, সেইটা দেখার জন্য। আওয়াজ তুলে তাহলে বলেন তো, আমাদের জীবনের মালিক কে? হাত তুলে বলেন, আমাদের জীবনের মালিক কে? একদিন তোমারি নাম মসজিদে হবে আলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে আলান।